নমস্কার বন্ধুরা, আজ আবার এসে বললাম আপনাদের কাছে। বিগত কয়েকটি পর্বে নেতিবাচক মানুষের দৃষ্টিভঙ্গি এবং তাদের অভিব্যক্তি সম্পর্কে কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থিত করেছিলাম। এই নেতিবাচক বা নৈরাশ্যবাদী বা হতাশাবাদী মানুষ বলতে আমরা কাদেরকে বুঝি বা বুঝব, সাধারণভাবে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখবেন, যারা সবসময় অন্যের দোষ ত্রুটি খোঁজেন, নিজের দোষকে আড়াল করার জন্য অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেন, তারা হচ্ছেন চরম হতাশাবাদী বা নেতিবাচক মানুষ। যারা নিজেদের সাফল্যের ব্যর্থতার পিছনে কল্পিত কোনো শত্রুকে খুঁজে পান, তারা হচ্ছেন চূড়ান্ত নৈরাশ্যবাদী মানুষ। যারা নিজেদের হতাশার কথা বলতে না পারলে অসুখী হন, তাদের মতো হতাশাবাদী মানুষ আর পাবেন না। যারা নিজের প্রকৃত অবস্থা ভালো হলেও খারাপ বলে ভাবতে অভ্যস্ত, তারা হচ্ছেন নেতিবাচক মানুষ। যারা জীবনের অনেকটা সময়ই অভিযোগ করে কাটিয়ে দেন, তারা হচ্ছেন চরম নৈরাশ্যবাদী মানুষ। যারা আলো নিভিয়ে দিয়ে পরীক্ষা করেন অন্ধকার কতটা গভীর, তাদের মতো হতাশাবাদী মানুষ আপনি আর পাবেন না। যারা জীবনের আয়নায় সর্বদাই চিরের অনুসন্ধান করেন, তারা হচ্ছেন হতাশাবাদী মানুষ। যারা বিছানাতে, বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে শোনার পর বিছানায় ঘুমোনো বন্ধ করে দিয়েছেন, তারা হলেন নেতিবাচক মানুষ। যারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ভয়ে স্বাস্থ্যের আনন্দ উপভোগ করতে পারেন না, তারাই হচ্ছেন হতাশাবাদী মানুষ। যারা সবসময় খারাপ অবস্থার আশঙ্কা করেন এবং সমস্ত ঘটনাকেই গুরুতর খারাপ করে তোলেন, তারাই হচ্ছেন হতাশাবাদী মানুষ। ট্রেন দুর্ঘটনার গল্প শুনে বা কাহিনী শুনে কেউ ট্রেনে চাপা বন্ধ করে দিয়েছেন, তাহলে পরে জানবেন তার মতো চরম নেতিবাচক মানুষ আর নেই। যারা রসগোল্লার সুন্দর স্বাদকে উপভোগ করার পরিবর্তে রসগোল্লার ছিদ্রগুলোকে দেখেন, অন্য কিছু দেখেন না, তারাই হচ্ছেন হতাশাবাদী মানুষ। যারা মনে করেন সূর্য কেবল ছায়ার সৃষ্টি করে, তারাই হচ্ছেন চরম নৈরাজ্যবাদী মানুষ। যারা শুধুমাত্র দুঃখের হিসাব করেন, সুখের কথা ভুলে যান, তারা হচ্ছেন নেতিবাচক মানুষ। যারা জানেন যে কঠিন শ্রম কারোর কোনো ক্ষতি করে না, কিন্তু বিশ্বাস করেন কোনো ঝুঁকি নেওয়া ঠিক নয়, তারা হচ্ছেন চরম হতাশাবাদী মানুষ। আপনার মধ্যে যদি এই ধরনের কোনো বস্তুটি থাকে, তাহলে পরে তাকে কাটিয়ে উঠে হতাশাবাদীর পরিবর্তে আশাবাদী হন। আপনার বন্ধুবান্ধবের মধ্যে যদি কারো এই ধরনের চরম নেতিবাচকতা, নৈরাশ্যবাদিতা বা হতাশাবাদিতা থাকে, তাহলে পরে তাদেরও কেউ শুধরে দেওয়ার চেষ্টা করুন, তাদেরকে সমাজের মূল স্রোতে আনুন। ধন্যবাদ, নমস্কার, সাথে থাকার জন্য।